নমস্কার বন্ধুরা, ঝিলু ব্লগে স্বাগত। আজকে আমি বেরিয়ে পড়েছি একটুখানি ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। তো প্রথমে আমি বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো নিয়েছি। এরপর বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরব। আমি বাসে উঠে গেছি, জানলার ধারে একটা সিটও পেয়ে গেছি। আর কিছুক্ষণ এখানে বসার পর দেখছি সামনের দিকটাও ফাঁকা হয়ে গেল। তো সামনে চলে গেছি, সেখান থেকে বাইরের দৃশ্যটা খুব ভালো দেখা যাবে সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন দুই ধারে একদম সবুজে সমাহার, আর তার মাঝ দিয়ে চলে গেছে রাস্তা। তো এই রাস্তা আর এই পথ উপভোগ করতে করতে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। আর একটুখানি সময় লাগবে। তো আমি রেল গেটে আটকা পড়ে গেছি, ট্রেন যাচ্ছে। ট্রেনটা যাওয়ার পর রেল গেটটা খুলে দেওয়া হবে, তারপরে আমি কিছুক্ষণের মধ্যেই 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাব যেখানে আজকে যাওয়ার জন্য বের হয়েছি। এটা হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জে কুলিক নদীর তীরে আব্দুলঘাটা বলে একটি জায়গা, যেখানে আজকে আমি যাব। তো আবার টোটো ধরে চলেছি, ওই টোটোতে করেই চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। সেখানকার কয়েকটি দৃশ্য আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেখানকার যে অপরূপ শোভা, সেগুলো আপনাদের দেখাবো। তো রায়গঞ্জে এসে বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরে বা অটো করে সহজেই চলে যাওয়া যায় এখানে। তো চারিদিকে দেখতে পাচ্ছেন সুন্দর একদম সবুজের সমাহার। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, অর্জুন রয়েছে, জারুল রয়েছে, এইসব বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আর চারিদিকটা একদম সবুজ হয়ে আছে। আশেপাশে যদিও অল্প কয়েকটি ঘরবাড়ি রয়েছে, তো একটা পুরো সাইডটা হচ্ছে এরকম বনভূমি রয়েছে। আর পাশ দিয়ে বয়ে গেছে কুলিক নদী। খুব সুন্দর জায়গাটা, শান্ত, মনোরম, এবং চারিদিকে সুন্দর পাখির কলতান শুনতে পাওয়া যায়, যা মনকে একদম ভালো করে তোলে। আর এই আরেক দিকে একটু ভেতরে গেলে এরকম বাঁশ ঝাড় দেখতে পাওয়া যায়। দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে এইদিকে নদী বয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি কোনো স্কুলের স্টুডেন্টরা এসছে প্রকৃতির পাঠ নিতে তাদের টিচারদের সাথে। তো এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ, ফার্ন রয়েছে, জঙ্গলে অনেক কিছুই রয়েছে, অনেক ধরনের উদ্ভিদ। যদিও আমি সবগুলো চিনি না বা জানি না, তো জঙ্গলটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। খুব সুন্দর লাগছে। এরপরে ফেরার পালা, ফিরে আসছি। ফিরে এসে বাস ধরে আবার বাড়ি চলে যাচ্ছি। এই ছোট্ট ভ্রমণটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার, এবং আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন। ধন্যবাদ।